নির্বাচনের শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে সারা দেশের ন্যায় পূর্ব দক্ষিণের শহর খুলনাতে। নির্বাচন পরিচালনা দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা মাঠ পর্যায়ে শেষ মুহূর্তে নির্দেশনা দিচ্ছেন সংশ্লিষ্টদের। জেলা উপজেলা পর্যায়ে পৌঁছে যাচ্ছে নির্বাচনী সরঞ্জামাদি। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা শহর সহ আশপাশের এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। দর্শক, এই মুহূর্তে খুলনার বিভাগীয় কমিশনার কার্যালয়ে রয়েছেন আমাদের রিপোর্টার মেজবা শিমুল। আমরা তার কাছ থেকে জেনে নেব নির্বাচন আয়োজনের সর্বশেষ পরিস্থিতি। নীলুফা, আমি এখন দাঁড়িয়ে আছি খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে বিভাগীয় কমিশনার যে কার্যালয় সেটি দেখা যাচ্ছে, এবং আমরা যখন এখানে এসেছিলাম তখন আসলে এই বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে মূলত নির্বাচনের যে সরঞ্জামাদি অর্থাৎ ব্যালট পেপার এবং ব্যালট বক্স সহ অন্যান্য সরঞ্জামাদি সেগুলো আসলে বিতরণ করা হচ্ছিল। তো এই দুইটার আগেই মূলত এখানকার যারা কর্মকর্তারা রয়েছেন তাদের তত্ত্বাবধানে এখানকার নির্বাচনী সরঞ্জামাদি প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গিয়েছে, এবং এখনও কিছু সংখ্যক মানুষ আসলে এই বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রয়েছেন। আপনি দেখছেন পিছনের দিকে আবার শোরগোল শোনা যাচ্ছে, এবং সেখানে নির্বাচন পরিচালনা যারা নিয়োজিত আছেন তারা আসলে এখনও রয়েছেন। এর আগে আমি কিন্তু খুলনার যে ডিসি কার্যালয় সেখানে গিয়েছিলাম, সেখান থেকেও আসলে নির্বাচনের যে সরঞ্জামাদি সেগুলো বিতরণ করা হয়েছে। মূলত খুলনার এই 6টি নির্বাচনী আসনে 38 জন প্রার্থীর যে কালকের ভোটযুদ্ধ শুরু হবে, সেই সকাল থেকে ভোটযুদ্ধ আগে যে প্রস্তুতি সেই প্রস্তুতি মূলত এখন আসলে শেষ হয়ে গেছে বলা যায়, এবং বিভাগীয় কমিশনার এবং খুলনার যে জেলা প্রশাসক তাদের তত্ত্বাবধানেই মূলত কালকে নির্বাচন পরিচালনা হবে, এবং নির্বাচনকে নির্বিঘ্ন করতে এবং আসলে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যে সমস্ত প্রস্তুতি নেওয়া দরকার সবগুলোই নেওয়া হয়েছে। আমি কথা বলেছিলাম এখানকার যারা কর্মকর্তা রয়েছে তাদের সাথে, তারা বলেছেন যে আসলে সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তারা এসেছেন এবং নির্বাচনের কাজে যে সমস্ত দায়িত্ব সবগুলো তারা বুঝে নিয়ে চলে গেছেন। তো মূলত হচ্ছে যে আমি ঢাকা থেকে সকালে আসার পথে খুলনা দেখেছি যে খুলনা বাগেরহাট সহ এই খুলনা নগরীতে বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী অর্থাৎ সেনাবাহিনী, বিজিবি, আনসার, নৌবাহিনী, পুলিশ, র্যাব, এই নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সমস্ত ধরনের আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন, এবং বিভিন্ন জায়গায় দেখেছি যে সাজোয়া যান সহ আসলে ট্যাঙ্ক, পুলিশের গাড়ি, আর্মি, সেনাবাহিনীর ট্যাঙ্ক টহল দিচ্ছে। এখানকার কর্মকর্তারা তারা বলছেন যে আগামীকালকের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যে সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হবে, প্রত্যেকটি কেন্দ্রে যাতে ভোটাররা তাদের উপস্থিত হয়ে তারা নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারে এবং কোনো ধরনের কোনো শঙ্কা বা কোনো ধরনের কোনো আতঙ্ক না থাকে সেই বিষয়টি তাকে নিশ্চিত করতে চেয়েছেন, এবং সে কারণেই নির্বাচন কর্মকর্তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, এবং সেই নির্দেশনা মতে আইন শৃঙ্খলার পরিস্থিতি যারা নিয়ন্ত্রণে রয়েছেন তারাও কিন্তু আসলে সেই মেসেজটি আসলে সব জায়গায় পৌঁছে দিয়েছেন। তো মূলত খুলনা শহরের আমি এর আগে কয়েকটি জায়গায় ঘুরেছি, সেখানে দেখেছি খুলনা শহর এখন যে দক্ষিণ পূর্বাঞ্চলের যে বিভাগীয় শহর সেটি এখন বলা যায় যে নিশ্চুপ, নিরিবিলি। আসলে দোকানপাট, অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে গেছে, যানবাহনের কোনো সেভাবে কোনো তাড়া নেই, কোনো ধরনের কোনো ভিড়ভাট্টা নেই, এবং সাধারণ মানুষের উপস্থিতিও একেবারে কম বলা যায়। তো সব মিলিয়ে আসলে এই খুলনার আজকের যে শহর সেই শহরটা একটা শান্ত নিরিবিলি শহর, এবং যারা ভোটার তারা বলছেন যে আগামীকালকে যাতে শান্ত নিরিবিলি থাকে, যাতে ভোটাররা তাদের নিজ নিজ ভোট তাদের পছন্দের প্রার্থীকে দিতে পারে, সেই পরিস্থিতি বা সেই পরিবেশ বিরাজ করবে এই প্রত্যাশা তারা করছেন। আর নির্বাচন সংশ্লিষ্ট যারা কর্মকর্তারা বলছেন। ধন্যবাদ মেজবা শিমুল আপনাকে।